আছে তোমাদের ক্লাস 8 এর যে ইংলিশ পরীক্ষাটি রয়েছে সেই ইংলিশ পরীক্ষার আমরা 6 নাম্বার এবং 7 নাম্বার এই দুটি প্রশ্নের সঠিক উত্তর করব এবং সম্পূর্ণ বাংলা অর্থ সহ। আরেকটা কথা হলো এই ইংলিশ পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের সেই সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটি প্লে লিস্টের ছোট্ট একটি লিংক পাবা, যেখান থেকে তোমরা চাইলেই সকল এই ইংলিশ পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তরগুলো দেখে নিতে পারো। তো চলো আমরা আজকে করব 6 নাম্বার এবং 7 নাম্বার। তো ফার্স্ট আমি যদি 6 নাম্বারে দেখি, 6 নম্বরে সর্বপ্রথম আমরা কোশ্চেনটা সম্পর্কে জানবো, যেখানে এখানে দেখো বলা হয়েছে হিয়ার দ্য স্টোরি অফ মারিয়া সম্পর্কে এখানে একটি স্টোরি বা গল্প দেওয়া রয়েছে। দেয়ার আর সাম গ্যাপ ইন দ্য স্টোরি, মানে এই গ্যাপে এই স্টোরি বা এই গল্পে কিছু গ্যাপ দেওয়া রয়েছে। নাও ফিল দ্য ব্ল্যাক উইথ অ্যাপ্রোচিয়েট নন ফাইনিট ভার্ব, জিরান, পার্টিসিপল এবং ইনফাইনিট। তো এখানে তিনটা জিনিস রয়েছে যে এগুলো দ্বারা তোমাকে পূর্ণ করতে হবে। তোমরা যদি এখানে খেয়াল করো, দেখো মারিয়াস ডিটারমাইন্ড লেখা আছে, এখানে টু ফিনিশ লেখা আছে, ফিনিশিং লেখা আছে। তোমরা যদি এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, দেখো এই যে জায়গাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই জায়গাটা একটু ভালো করে দেখো, একপাশে টু ফিনিশড অবলিক দিয়ে আবার কিন্তু ফিনিশ লেখা আছে। সেম ভাবে বাকি প্রশ্নের উত্তরগুলোতে কিন্তু এরকম দুইটা করে অপশন দেওয়া আছে। দেখো এখানে টু ওয়ার্ক অ্যান্ড ওয়ার্কিং লেখা আছে, এখানে লেখা আছে টু প্লেন অ্যান্ড প্লেন লেখা আছে, প্ল্যানিং লেখা আছে। তো এরকম ভাবে দেখো প্রত্যেকটা এরিয়াতে কিন্তু দুইটা করে অপশন রয়েছে। এখানে মনে রাখবা এই প্রশ্নের উত্তর এই দুইটার মধ্যে একটা উত্তর হবে, এর বাইরে যদি কেউ লেখো তাহলে কিন্তু সেই উত্তরটা সঠিক হবে না। তো এখানে তোমার গল্পের মিনিং আসলে তেমন আসে যায় না, জাস্ট তোমাকে জানতে হবে যে টু ফিনিশ বসবে না ফিনিশিং বসবে, এখানে টু ম্যানেজ বসবে না ম্যানেজিং বসবে, টু প্ল্যান বসবে না প্ল্যানিং বসবে, কোনটাতে আইএনজি বসবে আর কোনটাতে আইএনজি বসবে না। তো চলো আমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি সর্বপ্রথম দেখে নিব, তারপরে আমরা বলবো যে এই ক্ষেত্রে কোন প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে। তো এখানে দেখো মারিয়া ওয়াজ ডিটারমাইন্ড টু ফিনিশ হার প্রজেক্ট, এখানে দেখো উত্তরটি কিন্তু টু ফিনিশড আসলো, হার প্রজেক্ট। তারপরে এখানে বলা হয়েছে বিফোর দ্য ডেডলাইন শি নো দ্যাট, এখানে দেখো ম্যানেজিং লেখা আছে, এটা কিন্তু আইএনজি ফর্মে থাকবে। তারপরে হার টাইম ওয়েল আর কোয়েক্টেড টাকাল। আফটার প্ল্যানিং, এখানে 3 নম্বর উত্তরে তোমাকে কিন্তু আইএনজি ফর্মে লিখতে হবে প্ল্যানিং, ঠিক আছে। আফটার প্ল্যানিং হার শিডিউল কেয়ারফুলি শি বিগেন টু, এখানে দেখো টু ওয়ার্ক, বিগেন টু, তারপরে কি বলা হয়েছে টু ওয়ার্ক। তাহলে প্রথমটার উত্তর টু ফিনিশ, 2 নম্বর উত্তর ম্যানেজিং, 3 নম্বর উত্তর প্ল্যানিং, 4 নম্বর উত্তর হলো টু ওয়ার্ক। তারপরে সেম ভাবে যদি 5 নম্বর উত্তর খেয়াল করো, সেক্ষেত্রে দেখতে পাবা কমপ্লিটিং মানে আইএনজি ফর্মে রয়েছে। তারপরে উত্তরটি যদি খেয়াল করো, সেক্ষেত্রে তোমরা এখানে খেয়াল করবা, এখানে দেখো পরের উত্তরটি কিন্তু টু আক্স রয়েছে, তারপর আছে বেকিং অর্থাৎ আইএনজি ফর্মে রয়েছে, এবং তারপরে আছে টু ফলো, তারপরে আছে টু সি, টু ওয়ার্ক। তো এই যে প্রশ্নের উত্তরটা যেমনটি এইভাবে তোমরা দেখতে পাচ্ছ, তোমাকে উত্তরটি লিখতে হলে এখানে যেভাবে লেখা আছে সেভাবেই কিন্তু সেম টু সেম ভাবে লিখতে হবে, শুধু উত্তরটা লিখলে কিন্তু সঠিক হবে না। তোমাকে প্রথমে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন 6, দেন পুরো স্টোরিটিকে লিখবা, তবে এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, তারপরে যেভাবে বসানো রয়েছে সেভাবে বসাবা। অর্থাৎ মারিয়া ওয়াজ ডিটারমাইন্ড টু ফিনিশড, এখানে টু ফিনিশড ব্র্যাকেট দিয়ে লিখে দিবা হার প্রজেক্ট বিফোর দ্য ডেডলাইন, এইভাবে আমরা যেভাবে বললাম সেভাবে, যেমনটা আমরা এখানে তোমাদের দেখাচ্ছি সেম টু সেম দেখাবা। এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিবা, এতে তোমাদের এই জিনিসটা সুবিধা হবে প্রশ্নের উত্তরগুলো করতে। আর পরবর্তী চলো আমরা 7 নম্বর প্রশ্ন দেখব এবং তার উত্তরটিও দেখে নিব। তো 7 নম্বর প্রশ্নটা যদি তুমি খেয়াল করো, দেখো এখানে বলেছে রিড দ্য ফ্লোয়িং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই টাইপ অ্যাডভার্বাল, অর্থাৎ এখান থেকে তোমাকে অ্যাডভার্বিয়াল এটা ইনডিফাইন্ড অর্থাৎ হলো তোমাকে খুঁজতে হবে। দেন রাইট নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম অ্যাডভার্বাল ফর এচ, অর্থাৎ তোমাকে এখনই যেমনটি তোমাকে 5টা এখানে খুঁজতে হবে অ্যাডভার্বাল, যেমন এখানে একটা রয়েছে ওয়েস্টারডে, এরকম দেখো 5টা রয়েছে, এখানে এভরি ফ্রাইডে আছে, এরকম লাস্ট উইক রয়েছে, এরকম 5টি তোমাকে খুঁজতে হবে। আমি অলরেডি কিন্তু 3টা বলে দিলাম, এখান থেকে সেরকম 5টা খুঁজতে হবে এবং তার অপোজিট পাশে তার কি নতুন সেন্টেন্স লিখতে হবে। এটা সবচেয়ে ভালো হয় যে আমরা স্টার্ট দিয়ে লিখলাম, দেন আমরা একটা সেন্টেন্স লিখে দিলাম, তারপর আমরা কি এভরি ফ্রাইডে লিখলাম, দেন একটা সেন্টেন্স লিখে দিলাম, এরকম ভাবে 5টি লাইন তোমাকে লিখতে হবে। তো চলো আমরা এই 7 নম্বর প্রশ্নের উত্তরটাও দেখে নেই।
তো 7 নম্বর প্রশ্নের উত্তরে তোমাদের প্রথম লিখতে হবে অ্যানসার টু কোশ্চেন 7, অর্থাৎ অ্যানসার টু কোশ্চেন 7 লেখার পরে আমরা প্রথমটা খুঁজছিলাম ওয়েস্টারডে। উত্তরে আমরা একটা নতুন ওয়ার্ড লিখতে পারি উই মিস দ্য ফুটবল ম্যাচ এস্টারডে। এখানে একটি মিনিং এখানে দেওয়া রয়েছে, তবে এই উত্তরটা এক একজনের এক এক রকম হতে পারে, তবে এস্টারডেতে থাকতেই হবে। তারপরে 2 নম্বরে ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং একটি অ্যাডভার্ব, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আওয়ার স্কুল স্টার্ট অ্যাট 8 AM ইন দ্য মর্নিং। তারপরে 3 নম্বরে আমরা লিখব এভরি ফ্রাইডে, সেখানে আমরা ইউজ করতে পারি উই হ্যাভ আওয়ার রিভিউ মিটিং এভরি ফ্রাইডে। তারপরে 4 নম্বর আমরা ইউজ করতে পারি আর্লি মানে তাড়াতাড়ি, আই মাস্ট স্টার্ট আর্লি টুমরো টু ক্যাচ দ্য ফার্স্ট ফাইট। তারপরে 5 নম্বরে আমরা লিখতে পারি লাস্ট উইক দে ওয়েন্ট আউট ফর এ পিকনিক। এখানে আরেকটা আছে দিস উইক, যেখানে আমরা ইউজ করতে পারি উই আর হ্যাভিং আওয়ার মিটিং দিস উইক। এখানে তোমরা যদি খেয়াল করো এখানে কিন্তু টোটাল 6টা রয়েছে, 1 2 3 4 5 6। তবে তোমাকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে যেমন ওরা বলেছিল, আর যদি না বলে থাকে তাহলে এখানে যা যা লেখা আছে তোমরা এই প্রশ্নের উত্তরটি লিখে দিবা। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো। এছাড়াও এই ইংলিশ পরীক্ষার বাকি সকল প্রশ্নের মধ্যে সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের এই ইংলিশ পরীক্ষার বাকি সকল প্রশ্নের মধ্যে সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটি প্লে লিস্টের লিঙ্ক পাবা, সেখান থেকে তোমাদের সকল পরীক্ষার প্রশ্নের সঠিক উত্তরগুলো দেখে নিতে পারো। সর্বোপরি কথা, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।